কতদিন আমরা জবান দিয়ে কথা বলবো জানি না। একজন জানেন, দিল থেকে বলবেন, তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ কখন জবানে তালা লাগায় দেয় বলা যায় না। যে কোনো সময় জন্মের মতো জবান বন্ধ হয়ে যেতে পারে। তো আসুন আমরা জবান দিয়া জবানের মালিককে খুশি করার লক্ষ্যে দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মারিয়াম থেকে, সূরা মারিয়াম থেকে আয়াত পড়েছি। যত দ্রুত সম্ভব আমি কিছু কথা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয়ে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মোহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন দামি বান্দি, বড় দামি বান্দি। কত দামি? বলে যার নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাজিল করে দিয়েছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদিকে সুবহানাল্লাহ বললে গুনাহটুনা হয় নাকি? জি না, আমগো দিকে তো সওয়াব হয়। আপনারা যে আওয়াজ দিতেছেন মনে হয় কেউ বন্দুক মাথার মধ্যে তাক করে রাখছে। জোরে কবি তো টিপ দিয়ে দিব। আল্লাহর পবিত্রতার আওয়াজ, আল্লাহর মহত্বের আওয়াজ, আমরা বড়ত্বের আওয়াজ দিব। অসুবিধা হবে? জি না। বলেন অসুবিধা হবে? জি না। আল্লাহ বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোদের হয়েছেটা কি? কি ব্যারাম? আমার মহত্বের বড়ত্বের আওয়াজ তোমরা দিতে চাও না। জবানের মতো নিয়ামত আমাকে দুনিয়ার কোনো নেতা দেয় নাই, দুনিয়ার কোনো দলের মালিক দেয় নাই। কথা বলার তৌফিক আমাকে একজন দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ। তাইলে যতক্ষণ কথা বলতে পারবো এমন কথাই বলবো যে কথাগুলো বললে জবানের মালিক খুশি হয়। এ জান্নাতের বাগানে আমরা কি বলবো? বাজে কোনো কথা বলবো না। এখানে আমরা সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, প্রয়োজন হলে তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, এই আওয়াজগুলোতে জবানের মালিক খুশি না বেজার? খুশি। তাইলে যা বলবেন হ্যাঁ না একটু আওয়াজ দিয়া মহব্বতে বলবেন। অসুবিধা হবে? মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দামি বান্দি। কত দামি? বলে যার নামে কোরআনে কারীমে সূরা নাজিল করা হয়েছে। যেই সূরা আমার নবী তেলাওয়াত করেছেন, যেই সূরা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে। গাছ যেমন হয় ফল তো তেমন হবে। বড় দামি বান্দি। আফসুস, এই যে আমি মারিয়াম থেকে আয়াত পড়লাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় দামি বান্দি। কেমনে এত দামি হলেন? বলে তিনার বাপ মাও দামি ছিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, দোস্ত আপনি মারিয়ামের বৃত্তান্ত শোনায় দেন। বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا এ মেদিনী মহলের নবীন আশিকের দাল, একটু অল্প সময়ের জন্য দিলটা নরম করে দাও, মাওলার কথা শোনার জন্য তৈরি হয়ে যাও।
দেখো মারিয়াম কত দামি বান্দি, যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম। ও দোস্ত গো, আপনি কিতাবে মারিয়ামের বৃত্তান্ত বর্ণনা করে শোনায় দেন, মারিয়ামের ঘটনা আপনি শোনায় দেন, বৃত্তান্ত শোনায় দেন। তাইলে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের বৃত্তান্ত বর্ণনা করার অর্ডার যিনি দিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ। আস্তে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? কত দামি বান্দি। একটা মানুষ এমনে এমনে দামি হয় না, বলে সম্মানী হওয়ার পেছনে বহু ঘটনা থাকে। মারিয়াম এত দামি, বলে তিনার বাপ মাও দামি, বাপ মা আল্লাহর পাগল, আল্লাহর পাগলা। বাবা মা আল্লাহর পাগল। কেমন বাবা মা নিয়ত করেছে, মারিয়ামের মা মারিয়ামকে পেটে নিয়ে নিয়ত করে, আল্লাহ আমার পেটে যেই সন্তান, আপনি যেই সন্তান দান করবেন, আমি অগ্রিম নিয়ত করলাম এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় কোরবানি দিয়ে দিলাম, তোমার রাস্তায় দিয়ে দিব। জোরে কোন আল্লাহু আকবার। খারাপ লাগে আপনাদের? একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সন্তান এখনো জমিনে আসে নাই, মা সন্তান সম্ভবা। মারিয়ামের মা আল্লাহর দরবারে নিয়ত করে, মালিক আমাকে তুমি যেই সন্তান দিবা, আমি নিয়ত করলাম এই সন্তানটাকে আমি তোমার রাস্তায় দিয়ে দিব। বলে এখন আর এমন মা পাওয়া যায় না, এখন আর এমন বাবা পাওয়া যায় না। এজন্য খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মতো সন্তান পয়দা হয় না, এজন্য বায়েজিদ বুস্তামির মতো সন্তান পয়দা হয় না, এজন্য শামসুল উলামার মতো সন্তান পয়দা হয় না। কেমনে হবে? বলে এখন আর আগের মতো মা নাই, আগের মতো বাবা নাই, এজন্য তিনাদের মতো ফুলও ফুটে না। জোরে কোন ঠিক কিনা? আগের বাপ মা গুলো এমনই ছিলেন, নিয়ত করতেন আল্লাহ এই সন্তান আমি তোমার রাস্তায় দিয়ে দিব। এজন্য মা বাবা পরিশ্রম করতেন, কষ্ট করতেন। মারিয়ামের মা নিয়ত করে, মালিক তুমি আমার যেই সন্তান দিবা, আমি নিয়ত করলাম তোমার সন্তান, আমার সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব। এবার মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দান করলেন। মারিয়ামের মা সন্তান জন্ম দেওয়ার পর দেখে কন্যা সন্তান, মনে মনে নিয়ত করেছিল যে আল্লাহ হয়তো আমাকে ছেলে সন্তান দিবে, এজন্য আল্লাহর রাস্তায় দিয়া দিব, নিয়ত সহি। কিন্তু জন্ম দেওয়ার পর মারিয়ামের মা নজর দিয়ে দেখে কন্যা সন্তান, আল্লাহকে ডাক দেয়, আল্লাহ যদি মন চায় একটু দিল থেকে মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। একটু দিল থেকে বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ। মারিয়ামের মা আল্লাহকে ডাক দেয়, মালিক আমি নিয়ত করেছিলাম তুমি যেই সন্তান আমাকে দিবা, এই সন্তানটা আমি তোমার রাস্তায় দিয়ে দিব, কিন্তু আমি তো কন্যা সন্তান প্রসব করলাম, এখন কেমনে নিয়তটা পুরা করি? আল্লাহ জানায় দেয়, এটা কন্যা হলেও বহু পুরুষের চাইতে আমার কাছে দামি। নিয়ত যেমনটা করেছো সময় মতো নিয়ত পুরা করো। বাজরে কোন আল্লাহু আকবার। মারিয়াম মা যেমন বাবা যেমন সন্তানও তেমন। আমগো দেশে বহু মারিয়াম আছে, বহু মারিয়াম আছে, মাথায় কাপড় নাই, ওড়না নাই,
যেমনে খুশি এমনে চলে, আছে না নাই? বহু মারিয়াম আছে, ফাতেমা আছে, কুলসুমা আছে, পর্দার কোনো বালাই নাই, পর্দার নামগন্ধ নাই, কথা কয় না। নাম সুন্দর আব্দুল্লাহ, নাম আব্দুর রহমান, নাম সুন্দর সুন্দর, কিন্তু কাম তো সুন্দর নাই, কথা কয় না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। নাম আব্দুর রহমান, রাস্তা দিয়ে চলার সময় ধরছে শিশু, প্রস্রাবে ধরছে, ফেসাবে ধরছে, একবারে খুইল্লা লম্বা হইয়া সোজা হইয়া সাইডে দিছে মেশিন। পূব কোন দিকে পশ্চিম কোন দিকে কোনো খেয়াল নাই, সোজা কেবলারে পিছ দিয়া অথবা কেবলামুখী হয়ে মেশিন সাইডে দিছে, কথা কয় না। আসেনি? নাম আব্দুর রহমান, রমাদানে ঠিক মতো একটা রোজাও রাখে না, তারাবিও পড়ে না, আছে না নাই? এ মুসলমান নবীর আশিকের দল, সুন্দর সুন্দর নাম দিয়া জমিনে চালায় দেওয়া যাবে, কিন্তু কবরে চালায় দেওয়া যাবে না, পরকালে চালায় দেওয়া যাবে না। বাঁচার কোনো রাস্তা নাই যতক্ষণ পর্যন্ত আমার নবী না বলবে তুই আমার উম্মত, ততক্ষণ পর্যন্ত বাঁচার কোনো রাস্তা নাই। বলে নবী হাত ধরে বলবে তুই আমার উম্মত, ওই বান্দার কপালটা খুলে যাবে। আল্লাহ নবী কাকে বলবে তুই আমার উম্মত? বলে কোনো বেয়াদবকে বলবে না, বলে গাদ্দারকে বলবে না, গুনাহ কিছু হয়ে গেছিল এজন্য মাথা নত করে দিছে, কান্না করেছে, তওবা করেছে, এমন ব্যক্তিদের জন্য আমার নবী বলবে তুই আমার উম্মত। এ মুসলমান ইমানদার, ভুল ত্রুটি বেয়াদবি যা হয়ে গেছে বলেন আমরা এখন থেকে খাঁটি তওবার নিয়ত করে পরিশুদ্ধ হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আজ এই রকম সন্তান পয়দা হয় না, মুসলমানের ঘরে নাস্তিক পয়দা হয়। এই যে তসলিমা নাসরিন বলে মুসলমানের ঘরে সন্তান জন্ম নিছে, নামটাও সুন্দর রাখছে। আবার আসাদ নূর সহ আরো কত কত কি। আমার নবী রেগালি দেয়, কোরআন রেগালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়। দেখেন বাপ মা কিন্তু নামাজও পড়ে, তেলাওয়াত করে, বলে বাপ মা মুসলমান, কিন্তু সন্তান গুলা নাস্তিক হয়ে গেল, বেঈমান হয়ে গেল। কেন? বলে জায়গা মতো দিতে পারে নাই, যেখানে দিলে মানুষ হয় ওই মানুষ বানাবার ফ্যাক্টরিতে দিতে পারে নাই, এজন্য মানুষ হয় নাই। মানুষ হওয়ার ফ্যাক্টরি কোথায়? বলে মাদ্রাসা। মাদ্রাসায় পড়াশোনা করায় নাই, এজন্য। আবার মাদ্রাসায় দিলেই যে মানুষ হয় এটা চিন্তা করা যাবে না। বহু মাদ্রাসা আছে ইয়াজিদিদের দখলে, ইয়াজিদিরা চালায়, জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? ওইগুলাতে না, যেই মাদ্রাসাগুলা, যেই প্রতিষ্ঠানগুলা হক্কানি একজন আল্লাহ ওয়ালার তত্ত্বাবধানে পরিচালিত হয়, এমন মাদ্রাসায় দিবা, তোমার সন্তান দেখবে একজন আদর্শবান সন্তান হবে, কথা কোন ঠিক কিনা? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন রে বাবা। মারিয়ামের বাপ মা ভালো, মারিয়ামও দামি। টাকায় দেখেন আজকে বহুদিনই প্রতিষ্ঠান পাওয়া যায়, সন্তান গুলা তেমন মানুষ হয় না, বলে ভেজাল আছে, নিয়তে ভেজাল। আগেকার মা নিয়ত করতো, বাবা নিয়ত করতো, আল্লাহ তুমি যেই সন্তান দিবা, সন্তানটা আমি তোমার রাস্তায় দিব। এখন বাপ মার এমন নিয়ত নাই, সন্তান হলেই কেমনে কামাই খাবে এই চিন্তা ভিতরে ঢুকে যায়, জোরে কোন ঠিক কিনা? আপনাদের কষ্ট হইতেছে? বিরক্ত হইতেছেন? হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন রে বাবা। আজকে বাগান আছে, ফুল ফুটে না, ফুল ফুটাবে যারা, তারাই তো ঠিক নাই।
মা বাবা ঠিক নাই এজন্য ফুল ফুটে না। তাকায় দেখেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর খাঁটি বান্দা। তিনি একদিন, আমি সংক্ষেপে বলি দিল নরম করে দিবেন, একদিন লম্বা সফরে বের হলেন। সফর শেষ করে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পর মুখের মধ্যে হাসি। মা সন্তানের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, রে সন্তান, তোকে আজকে খুশি খুশি মনে হয়, ব্যাপারটা কি? খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মামা গো মা, আজ আমি খুশি জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই যে লম্বা সফরের হিসাব মিলাইলাম, এক সফরের হিসাব মিলাইলাম, এই সফরে আল্লাহর দরবারে শুকরিয়া, এক সফরে 7 লক্ষ হিন্দু কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কয় সফরে? কথা বলেন না, কয় সফরে? এক সফরে। কয়েক মাসের সফর, এক সফরে 7 লাখ হিন্দু মুসলমান হয়ে গেছে। চিল্লে এখন না আল্লাহু আকবার। এখন একদল আমগো দেশে উড়ে এসে জুড়ে বৈশা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কয়, অথচ সারা জীবনে একটাও মুসলমান বানানো সম্ভব হয় নাই। উড়ে এসে জুড়ে বৈশা সুন্দর পরিবেশ পাইয়া তাফসিরুল কোরআন মাহফিলের নাম নিয়া আল্লাহর ওলিদের ব্যাপারে বিষাদগার করে। বলেন এমন বান্দা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? অথচ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাংলার সফরে বলে, এক সফরের হিসাব মিলাইয়া মার কাছে গিয়া বললেন, মা, এক সফরে আল্লাহর দরবারে শুকুর, 7 লাখ হিন্দু মুসলমান হয়েছে। বলে আরো খুশি, মুসলমান প্রায় 70 লক্ষ মুসলমান তওবা করে নিছে, জীবনে আর গুনাহ করবে না। মা ডাক দিয়া বলে, রে বাবা, এজন্যই বুঝি তুমি খুশি? বলে হ্যাঁ, এজন্যই আমার মনটা আজকে বড় খুশি। এবার মা ডাক দিয়া বলে, রে বাবা, এটা তোমার কামালত না, এটা আমি মায়ের কামালত। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া বলে, মামা গো মা, বুঝলাম না এটা তোমার কামালাত কিভাবে? বলে, রে বাবা, তুই যখন পেটে ছিলি আমি আল্লাহর দরবারে রোনাজারি করতাম, কান্নাকাটি করতাম, সহি নিয়ত করেছিলাম। আল্লাহর দরবারে তাহাজ্জুদের বিছানায় বসিয়া আল্লাহকে ডাক দিতাম, আল্লাহ, আমার এমন একটা সন্তান দিও যেই সন্তানের জবানটা পাক হবে, যেই সন্তানের বয়ান শুনে বেঈমানরা দ্বীনের পথে আসবে। আয় আল্লাহ, তোমার বন্ধু হবে এমন এক সন্তানের মা হিসাবে আমারে কবুল করে নিও। তুই যখন জমিনে এসেছ রে বাবা, আমি তোরে দুগ্ধ পান করাইতাম, তেলাওয়াত করতাম, কোরআনের তেলাওয়াত আমি নজর দিয়া দেখতাম। তুই আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতি, আমি তেলাওয়াত করলে তুই মাঝে মধ্যে হাসি দিতি, আবার জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করলে কান্না কান্না ভাব দেখাইতি। তুই খুব মনোযোগ দিয়ে আমার ঠোঁটের দিকে তাকায়া থাকতি। আমার মন তখনই বলেছিল, আমার খাজা মাইনুদ্দিন, আমার সন্তান এমন সন্তান হবে আলহামদুলিল্লাহ, যেই সন্তানের উসিলায় আমার আল্লাহ লাখ লাখ পথ ভোলা বান্দাকে পথের সন্ধান দিয়ে দিবে। মা চেষ্টা করেছেন, সন্তানও জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছেন। এইরকম মা এখন পামু কই? এরকম বাবা পামু কই? নাই। যেই মা সন্তানকে একজন আদর্শবান সন্তান বানাবে, বাপ তো পাগলা ঘোড়ার মতো দৌড়ায় রিজিকের জন্য বিভিন্ন কাজে। মা সন্তানকে যতটা সময় দেয়, বাবা তত সময় দিতে পারে না। এখন মা সময় সন্তানের পিছনে না দিয়ে মোবাইলের পিছনে দেয়। কথা কয় না?
একটু আওয়াজ দেন, হা না কিছু বলেন। সন্তানের পেছনে সময় না দিয়া কিসের পিছনে সময় দেয়? মোবাইলে। সন্তান নজর দিয়ে দেখে মার চেহারার দিকে তাকায়া, দেখে মাঝে আরেক দিকে তাকায়া রইছে। ছোট বাচ্চা, ছোট সন্তান, মা কোন দিকে তাকায় দেখে, মা মোবাইল ফোনের দিকে নজর। বলে সন্তানের বয়স 5 বছর হইতে না হইতে এই মোবাইল ফোনের কারিগর হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এ মোবাইলে কি আছে, কি আছে বলেন? এমনে এমনে আমরা কপাল পোড়া হই নাই, এমনে এমনে মুসলমানদের কপাল পড়ে নাই। যেখানে বাতিলরা মুসলমান দেখলে ভয়ে কম্পন করতো, এখন মুসলমানদেরকে বাতিলরা আঘাত করে। এমনে এমনে না, নিজেদের কারণে। একটু দিল দিয়ে কথাগুলো শুনবারে বাবা। আগে যখন আমরা ঘুমাইতাম, ফজরের সময় আমাদের ঘুম ভাঙতো আমাদের মায়ের কোরআন তেলাওয়াতের শব্দ শুনিয়া। বলে ফজরের সময় ঘুম ভাঙতো মায়ের গুনগুন তেলাওয়াত শুনিয়া। চক্ষু খুলতাম, দেখতাম মা তেলাওয়াত করে। মাঝে মধ্যে রুকুতে গিয়া ডাক দিয়া বলতো, তাড়াতাড়ি ওঠ, মাদ্রাসায় যাবি, সময় যায়। ফজরের নামাজ পড়বি, মাদ্রাসায় যাবি, মক্তবে যাবি, তাড়াতাড়ি ওঠ। ছোট মানুষ, 7-8 বছর, একটু গড়াগড়ি করতাম, বলে তাড়াতাড়ি উঠ, নয়তো এই তো নিলাম, সিবা নিলাম, এই ঝাড়ু নিলাম। একটু গড়িমসি করলে দেখতাম ঝাড়ুর নিচেও 2-1টা মারছে। তাড়াতাড়ি লাভ দিয়ে ঘুম থেকে উঠা ওযু কইরা বলতো নামাজ পড়। নামাজ পড়া মক্তবে যাইতাম। মক্তবে যাইতাম, তাও এই যে তাড়াতাড়ি যাইতাম, দ্রুত গতিতে যাইতাম, গিয়া দেখতাম যে মক্তব গুলা বসার কোনো জায়গা খালি নেই। কথা কয় না, আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। মক্তবের ভিতরে গিয়া বসার জায়গা নাই, সারা মক্তব ভরা। আফসোস মুসলমান, আজকে আমরা এত নিচে নামিয়ে গেলাম। আগে মক্তবে গিয়া দেখতাম মক্তব, সারা মক্তব ভরা, বসার জায়গা নাই। কিন্তু এখন এত নিচে নামিয়ে গেলাম মুসলমান, যে কোরআনের কারণে আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা। সকালবেলা মক্তবে ওই মসজিদের মিয়া সাহেব মাইক দিয়া ডাকে, এলান করে, মক্তবে পাঠান, মক্তবে পাঠান। এরপরে মক্তবে গিয়ে দেখবেন মক্তবে 10টা ছাত্র খুঁজে পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা। আস্তে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। এমনে এমনে কপাল পড়ে নাই, যে পাঠাবে সে তো ঘুমায়। রাত 1টা 2টা পর্যন্ত মোবাইলে সময় দিছে। এই ছেলে, এই কই যাও ভাই তোমরা? এদিকে আসো, আসো, এদিকে আসো, এদিকে আমার দিকে আসো, এখানে আসো, আসো, কাছে আসো, বসো, বসে থাকো। আপনারা কি বিরক্ত হইতেছেন? খারাপ লাগতেছে? আমার ঢাকায় যাওয়া, আমি খুব দ্রুত কথা বলবো। আপনারা যদি সমস্যা থাকুক, এখন থাকে, আপনাদেরকে খুব দ্রুত কিছু কথা শোনাই আমি বিদায় নিব। আর যদি 30টা মিনিট কষ্ট দেই, অসুবিধা হবে? আস্তে বলবেন, অসুবিধা হবে? যারা আছেন তো ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খবর পাইছি আজকে এখানে যারা আছেন সব ফিউর নির্ভেজাল আশেকে রসুল। কথা কন ঠিক কিনা? আল্লাহ আপনাদের ভালোবাসা, মহব্বত কবুল করেন। জোরে কোন আমিন। সামান্য সময়ের জন্য দিলটা একটু নরম করে দেন। এরে বাবা, এমনে এমনে আমাদের কপাল পড়ে নাই, এমনে এমনে আমরা ধ্বংস হইতেছি না। বলে যেই দিন থেকে আমরা কোরআন থেকে দূরে সরে গেলাম, ওই দিন থেকে লানত আমাদের উপর শুরু হয়ে গেল। একটু তাকায় দেখেন, ও মা, একটু দিলটা নরম করে দিল দিয়া কথাগুলো শুনিয়ালন।
আপনার উপর অনেক দায়িত্ব গো মা। একজন আদর্শবান সন্তানের মা হতে যদি মন চায়, তাইলে কথাগুলো দিল দিয়া শুনিয়ালান। আপনি মা, আপনি চাইলেই চেষ্টা করলেই একজন আদর্শবান সন্তান পয়দা করা সম্ভব। জোরে কোন ঠিক কিনা? একরাম ভাই, এখন দলে লাইরে লেবুস, আমার কষ্ট হইব। এখন দলে যান, বসে যান। একটু দিল দিয়ে অনুধাবন করেন, আমি কি আলোচনা শোনাবো আপনাদের। সংক্ষেপে আরো দুই একটা ঘটনা শুনাইয়া, কিছু আয়াত শুনাইয়া আমি আলোচনা শেষ করে দিব। বলে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির কথা তো বললাম। বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা। অল্প বয়সে বাবা হারা হয়। মা সন্তানকে নিয়ে মাদ্রাসায় গিয়া হুজুরের কাছে দিয়া বললেন, হুজুর দিয়া গেলাম, আমার এই সন্তানটা মাদ্রাসায় দিয়া গেলাম, এমনটা যাতে না হয় 2 দিন পর পর বাড়ি যাবে আর ইলম থেকে মাহরুম হবে, বঞ্চিত হবে, এমনটা যাতে না হয়। হুজুর দিয়া গেলাম, পরিপূর্ণ মানুষ হওয়ার আগে যাতে ঘরের দরওয়াজায় না যায়। আমি নিয়ত করছি একজন নেককার সন্তানের মা হমু। বাইজিদ বুস্তামিকে মাদ্রাসায় দিয়া মা বিদায় হয়। বহুদিন পর হঠাৎ করিয়া মনের ভিতরে মাকে দেখার ইচ্ছা জাগ্রত হয়। হুজুরের সামনে গিয়া ডাক দিয়া বলে, হুজুর আমার মনটা ছুটিয়া গেছে, যদি আমার একটু ছুটি দিতেন আমি বাড়ি যাইতাম, আমার মাকে একটু দেখতাম। ওস্তাদজি সন্তানকে বলে ছুটি দিয়া দেয়, বায়েজিদকে ছুটি দিয়া দেয়। বায়েজিদ বুস্তামি ঘরের দরওয়াজায় হাজির। বহু কষ্ট করে, বহু পরিশ্রম করিয়া ঘরের দরওয়াজায় হাজির হয়। ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মাকে ডাক দেয়, মা। কোনো সাড়া শব্দ নাই। দ্বিতীয়বার ডাক দেয়, মা। ভেতর থেকে কোনো আওয়াজ নাই। আবার ডাক দেয়, মা। এবার ভেতর থেকে শব্দ, আওয়াজ। বলে কে? বলে মা আমি তোমার বায়েজিদ। বলে তুই আবার কোন বায়েজিদ? আমারও এক বায়েজিদ আছে, তাকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। পরিপূর্ণ মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো, বায়েজিদ বুস্তামি যে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া মা মা বলে ডাকতেছে, মা ভেতর থেকে বলতেছে কে? বলে আমি বায়েজিদ। কোন বায়েজিদ? বলে আমি আপনার বায়েজিদ, আপনার ছেলে বায়েজিদ। মা ডাক দিয়া বলেন, না না না, আমার বায়েজিদকে আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিয়ে আসছি। মানুষ হওয়ার আগে আমার ঘরের দরওয়াজায় আসবে না। এই যে মা এমন আওয়াজ দিয়ে দিলেন, দরওয়াজা খোলেন না। বলেন মা কি ভেতর থেকে বুঝেন না এটা আমার কলজার টুকরা বায়েজিদ? মা কি এটা বুঝেন না? মাথা দিয়া না জবান দিয়া বলেন, মা কি বুঝে না? বলে মা বুঝে মানি। আরে মা তো এমনই মা। মা তো তাকেই বলে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাকার প্রয়োজন নাই। সন্তান যদি হাজার হাজার মাইল দূর থাকিয়া মা বলে ডাক দেয়, মুসিবতে বলে মা বলে ডাক দেয়, মুসিবতে পড়িয়া মা বলে ডাক দিতে দেরি হয়, মায়ের কলিজার ভিতরে সিগনাল দিতে দেরি হয় না। জোরে কোন ঠিক কিনা? এটা তাজা বাস্তবতা, আমি নিজের চোখ দিয়ে দেখছি। কোন এক আল্লাহর বান্দা লিখেছেন, বিদেশে বিরাজ্যে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়,
পশু পাখি না জানিতে আগে জানে মায়।